একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা অনলাইন ক্লাস সুন্দরভাবে উপভোগ করছো। অনলাইনে ক্লাস করতে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা তা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে এবং আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ শাহনাজ খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নওপাড়া স্কুল ও কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর। পাঠ পরিস্থিতি। শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম, পাঠের শিরোনাম প্রাক ইসলামী আরব। শিখন ফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থার বিবরণ লিখতে পারবে। প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থার কথা বলতে গেলে একটি কথা না বললেই নয়, যা হচ্ছে প্রাক ইসলামী আরবে মোটামুটি 5 প্রকার ধর্মীয় ধর্মাবলম্বী লোক বাস করত। তাদের মধ্যে ছিল ইহুদি, খ্রিস্টান, প্রকৃতি পূজক, মূর্তি উপাসক, আরববাসী এবং হানিফ সম্প্রদায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থার মূল আলোচনায় চলে যাই। প্রথমে রয়েছে পৌত্তলিকতা। যে গৃহ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আন্তরিকভাবে দুঃখিত। যে গৃহ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র নিরাকার আল্লাহ পাকের উপাসনার জন্য নির্মাণ করেছিলেন, সে গৃহে পৌত্তলিক আরববাসী কালক্রমে 360টি দেবদেবীর মূর্তি স্থাপন করেছিল। তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত মরিয়মের মূর্তিও কাবা গৃহে স্থাপন করেছিলেন। প্রতি বছর তারা ওইসব দেবদেবীকে অর্ঘ্য দিতে আসত এবং দেবতার মন সন্তুষ্টির জন্য নরবলি দিত। এ উপলক্ষে সেখানে উকাস নামে এক বিরাট মেলার আয়োজন করা হতো প্রত্যেক বছর। পৌত্তলিকতার অকাঠ্য প্রমাণস্বরূপ কুরআন শরীফে নাত, মানাত ও ইজ্জা নামে 3টি প্রস্তর মূর্তির কথা উল্লেখ রয়েছে। আল্লাহর কন্যা নামে বর্ণিত এসব দেবদেবী বস্তুত এক একটি প্রস্তর খণ্ড মাত্র। আদিম প্রকৃতির ধর্মীয় বিশ্বাস। উল্লেখ্য যে তৎকালীন আরবদের অধিকাংশ লোকেই ধর্মহীন, ঘৃণ্য ধর্মীয় আচার অনুষ্ঠান ও উদ্ভট আধ্যাত্মিকতা, জড় পূজা ও সৌর পূজায় লিপ্ত ছিল। তাদের ধর্মবিশ্বাস ছিল আদিম প্রকৃতির। এ সম্পর্কে ঐতিহাসিক ডব্লিউ মুইর বলেছেন, অনন্তকাল হতে সমগ্র আরব উপদ্বীপ আধ্যাত্মিক অসারতায় নিমজ্জিত ছিল। সমগ্র অধিবাসী কুসংস্কার, বর্বরতা ও পাপাচারে ডুবেছিল। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয়ভীতি। এরপর রয়েছে জড় উপাসনা। সেমিটিক ধর্মের মতে বেদুইনদের ধর্মবিশ্বাস ছিল সর্বপ্রাচীন। তাদের মধ্যে জড় উপাসনার উন্মেষ দেখা যায়। বেদুইনদের এ জড়বাদী বিশ্বাসের ফলে তারা প্রস্তরখণ্ড, বৃক্ষ, বালুর স্তূপ, পাহাড়ের গুহাকে পবিত্র বলে মনে করত এবং পূজা করত। প্রাণ রক্ষাকারী মরুভূমির কুয়া বেদুইন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এজন্য তারা একে বাল বা ঝর্ণার আত্মা বলে অভিহিত করত। চন্দ্র ও সূর্য পূজা। দক্ষিণ আরবের স্বাধীন রাজ্যগুলোতে চন্দ্র ও সূর্য দেবতার পূজা প্রচলিত ছিল। বেদুইনগণও সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহের পূজা করত। উন্মুক্ত প্রান্তে বসবাস করে আরব বেদুইন সৌরজগতের প্রতি গভীরভাবে আকৃষ্ট হতো। চন্দ্র পূজা বেদুইনদের যাযাবর বৃত্তির পরিচায়ক। হিমায়রি রাজ্যের অধিবাসী সূর্য দেবতার উপাসনা করত। এরপর রয়েছে ভাগ্য গণনায় বিশ্বাস। মক্কার মন্দিরকে কেন্দ্র করে কুরাইশ গোত্র একচেটিয়া পৌরোহিত্য করতে থাকে।
এর ফলে তারা বংশমর্যাদা ও কৌলীন্যের দাবিদার ছিল। পৌরোহিত্য, জীবজন্তু, মানুষ বলিদান, মন্ত্র, জাদু প্রভৃতি কুসংস্কারে প্রাক ইসলামী আরব তমসাচ্ছন্ন ছিল। ভূত, প্রেত ও ভবিষ্যতে তারা বিশ্বাসী ছিল। ফলাবিহীন স্বর নিক্ষেপ করে ভবিষ্যৎ গণনা করা হতো এবং ভবিষ্যৎ বক্তা কাহিন নামে পরিচিত ছিল। অন্ধ ধারণা। আরবের লোকেরা উৎপন্ন শস্যের অধিক সৃষ্টিকর্তা অর্ধেক আরববাসীরা যে শস্য উৎপাদন করত তার অর্ধেক সৃষ্টিকর্তার জন্য আর বাকি অর্ধেক নিজের জন্য রাখত। তারা বিভিন্ন বিপদ আপদ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি লাভের আশায় দেবতা পূজা করত। অনেকে পুত্র সন্তান লাভের আশায় দেবতাদের খুশি রাখত। আল্লাহর একত্বে, আত্মার অবিনশ্বর এবং কিয়ামতের দিনকে তারা বিশ্বাস করত না। মৃত্যুকেই তারা জীবনের পরিসমাপ্তি বলে মনে করত। এ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেছেন, তোমরা একটি ভীষণ অগ্নিকুণ্ডের কিনারায় বিরাজমান করছিলে। হানিফ সম্প্রদায়। ঘোর অন্ধকারশূন্য যুগেও আরবের মদিনা নগরীতে মুষ্টিমেয় কতিপয় ব্যক্তি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করতেন এবং কোনো প্রকার মূর্তি পূজায় অংশগ্রহণ করতেন না। পৌত্তলিকতায় আরবে তারা হানিফ নামে পরিচিত ছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই ওরাকা বিন নওফাল, উমাইয়া বিন আবি সালাত, আউস বিন সাউদা, কবি জুয়াইর প্রমুখ ব্যক্তিবর্গ আরববাসীর এক ঈশ্বরবাদের হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। ইহুদি সম্প্রদায়। ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে আরব ভূখণ্ডে পৌত্তলিক আরব ছাড়াও ইহুদি সম্প্রদায়ের লোক বসবাস করত। ইসলামের আবির্ভাবের প্রায় 700 বছর পূর্বে হিমারীয় রাজা আবু কাদির আসাদ দক্ষিণ আরবে ইহুদি ধর্ম প্রবর্তন করেন। পরবর্তীতে রাজা জুনুয়াস শক্তি প্রয়োগের মাধ্যমে ইহুদি মতবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রাক্কালে উত্তর আরবের বিভিন্ন এলাকায় বনু নজির, বনু কুয়াইজা এবং মদিনার উপকণ্ঠে বানু কায়নুকা প্রভৃতি ইহুদি উপনিবেশ গড়ে ওঠে। ইহুদিগণ অজ্ঞাতবশত যেহোবাকে বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রা বলে মনে করত। কাবার প্রাধান্য। একথা অবিসংবাদিত যে প্রাক ইসলামী যুগ হতে মক্কা আরবের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেছিল। মাবির ও গাজার মধ্যবর্তী বাণিজ্য পথে অবস্থিত মক্কা শুধু শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্রই ছিল না, বরং প্রাক ইসলামী যুগের ইব্রাহিম ও ইসমাইল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সংস্কারকৃত কাবাগৃহটি জাতীয় উপাসনালয়ের মর্যাদা লাভ করেছিল। বছরের এক নির্দিষ্ট সময়ে মক্কায় তীর্থযাত্রা করে আরবরা কাবাগৃহের চতুর্দিকে প্রদক্ষিণ করতেন এবং বলিদানের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টানরা এক আল্লাহর পরিবর্তে তীর্থবাদে বিশ্বাসী ছিলেন। ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় প্রচলিত দুর্বল ধর্মীয় চেতনা দ্বারা আরবদেরকে সত্য ও ন্যায়ের পথ দেখাতে তো পারেইনি, বরং ধর্মীয় আধ্যাত্মিক ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। তাদের মতে বিবি মরিয়ম অর্থাৎ মেরি এর গর্ভজাত সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম ধর্মে যাকে বিবি মরিয়ম এবং তার পুত্র হজরত ঈসা আলাইহিস সালাম বলে থাকি, খ্রিস্ট ধর্মে বিবি মরিয়ম মেরি এবং তার পুত্র ঈসা আলাইহিস সালাম
যীশু খ্রিস্ট নামে পরিচিত ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করলাম। আর একবার ধর্মীয় অবস্থা সম্পর্কে দেখে নেওয়া যাক। ধর্মীয় অবস্থার মধ্যে ছিল পৌতলিকতা, আদিম প্রকৃতির ধর্মীয় বিশ্বাস, জড় উপাসনা, চন্দ্র ও সূর্য পূজা, ভাগ্য গণনায় বিশ্বাস, অন্ধ ধারণা, আরও রয়েছে হানিফ সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, কাবার প্রাধান্য, খ্রিস্টান সম্প্রদায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করলাম। তো এই আলোচনা শেষ করার পূর্বে আর একটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে আরবে তৎকালীন সময়ে যে নৈরাজ্যজনক ধর্মীয় অবস্থা বিরাজমান ছিল, ঐশ্বরিক সৃষ্টিকর্তা একজন ত্রাণকর্তার আবির্ভাব সে সময় অভিসম্ভবী হয়ে পড়েছিল। ঐতিহাসিক আমির আলী বলেছিলেন যে এর পূর্বে বিশ্বের ইতিহাসে কখনোই একজন মহান ত্রাণকর্তার আবির্ভাবের সময় ও প্রয়োজন এত বেশি অনুভূত হয়নি। প্রাক ইসলামী আরবের এই ধর্মীয় অবস্থার ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ছিল অতি প্রয়োজনীয় এবং অভিসম্ভাবীয় একটি ঘটনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমরা এতক্ষণ ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করলে, এই ক্লাসের আলোকে কয়েকটি প্রশ্নের উত্তর দাও। পৌতলিকতা কি? কাবার প্রাধান্য সম্পর্কে লিখো এবং ভাগ্য গণনায় বিশ্বাস বলতে কি বোঝো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোকে এই 3টি প্রশ্নের উত্তর তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।